বন্ধুরা, যেটা দেখা যাচ্ছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ। মোটামুটিভাবে খুব একটা মেঘ নেই বললেই চলে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকেও যদি আমরা তাকাই, এমনকি উত্তরবঙ্গের দিকেও যদি তাকাই, পাশাপাশি পার্শ্ববর্তী দেশ এখানেও যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু একই রকম পরিস্থিতি। ওভারঅল বলা যেতে পারে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। এবং বঙ্গোপসাগরের দিকে যদি আমরা তাকাই, বঙ্গোপসাগরে হালকা একটা নিম্নচাপ রয়েছে এবং সেটা অনেকটা দূরে রয়েছে। আমরা একটু নিম্নচাপের দিকে তাকাবো, যে নিম্নচাপ কোথায় কীরকম রয়েছে বা পাশাপাশি কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা। আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, যেটা যে নিম্নচাপ যেটা রয়েছে একেবারে এদিকে তামিলনাড়ুর কাছাকাছি একটা নিম্নচাপ রয়েছে, এছাড়া কিন্তু খুব একটা কিছু নেই। পাশে চট্টগ্রামের দিকে একটু একটু রয়েছে, আর কিছু নেই। তো আমরা একটু দেখবো যে আর কোথায় কী সম্ভাবনা রয়েছে। আমরা যদি একটু দ্রুততার সঙ্গে এগিয়ে যাই, আমরা দেখতে পাবো যে কয়েকটা দিন পরে আবার একটা নিম্নচাপ তৈরি হবে গোটা বঙ্গোপসাগর জুড়ে। পাশাপাশি সবথেকে বেশি যে প্রভাবটা পড়বে সেটা কিন্তু তামিলনাড়ুর সাইডে এবং পুদুচেরির দিকে কিন্তু মোটামুটি প্রভাবটা থাকবে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। আর বাকি পশ্চিমবঙ্গের দিকে কিন্তু অতটা প্রভাব থাকবে না, হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও থাকতে পারে, তবে খুব একটা সম্ভাবনা হয়তো নেই। তবে একটু পরে দেখে নেবো যে কী চলছে বা হতে পারে। তো ওভারঅল 11 তারিখ বা 12 তারিখ নাগাদ কিন্তু দেখা যাচ্ছে যে একটা নিম্নচাপের কিন্তু ছোঁয়া, সামান্য ছোঁয়া কিন্তু মোটামুটিভাবে বঙ্গোপসাগরের গোটা বঙ্গোপসাগর জুড়েই থাকবে। এবং বিশেষ করে একেবারে সমুদ্র উপকূলবর্তী এলাকার দিক থেকে, পশ্চিমবঙ্গ দিক থেকে যদি আমরা তাকাই, খুলনা বরিশালের দিক থেকে তাকাই, এবং পাশাপাশি যদি চট্টগ্রামের দিকে তাকাই, সেখানেও কিন্তু রয়েছে মোটামুটিভাবে হালকা একটু মেঘলা আকাশ থাকবে, সেরকম দেখা যাচ্ছে। আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে কী সম্ভাবনা রয়েছে। আমরা 14 তারিখেও দেখতে পাচ্ছি যে 14 তারিখেও কিন্তু পরিস্থিতি মোটামুটিভাবে একই রকম থাকবে। মেঘলা আকাশ হয়তো থাকলেও থাকতে পারে, একটু দেখে নেবো একটু পরেতেই। ওভারঅল কিন্তু একটা নিম্নচাপের কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে এবং একটু ঘুরপাক খাচ্ছে, হয়তো বা একটা ছোটোখাটো ঝোড়ো হাওয়া আসলেও আসতে পারে। গোটা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকা জুড়ে কিন্তু এই প্রভাবটা থাকবে। তো আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আমরা একটু এগিয়ে গেলাম, দেখা যাচ্ছে যেটা যে এটাও কিন্তু তামিলনাড়ু দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ওভারঅল বলা যেতে পারে তামিলনাড়ু এবং বিশাখাপত্তনমের কাছাকাছি যে কোটা নিম্নচাপ আসবে, সে কোটাই ছোটোখাটো একটা ঘূর্ণিঝড় আকার নিয়ে বা নর্মাল নিম্নচাপ হয়ে সেটা তামিলনাড়ু দিয়ে প্রবেশ করার সম্ভাবনা সবথেকে বেশি দেখা যাচ্ছে। এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এলাকাতে কিন্তু তার প্রভাবটা থাকবে দেখা যাচ্ছে। আমরা একটু দেখলাম সবটাই, একটু দেখে নেবো যে মেঘের অবস্থা কীরকম কী যাবে। দেখুন, আমরা এই মুহূর্তে তো দেখতে পাচ্ছি হালকা পাতলা মেঘ রয়েছে পশ্চিমবঙ্গের আকাশ, বাংলাদেশের আকাশ চারদিক থেকেই। উত্তরের দিকে একটু আধটু মেঘ পাচ্ছি। আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে কালকে কী সম্ভাবনা রয়েছে। কালকেও কিন্তু দেখা যাচ্ছে যে হালকা ফুলকা একটু আধটু মেঘলা থাকবে, সত্যি কথা, কিন্তু মেঘের পরিমাণটা খুব একটা নেই। মারাত্মক যে মেঘ থাকবে এমনটা নয়, মোটামুটিভাবে 16 থেকে 27% মতন দেখতে পাচ্ছি মেঘ থাকবে, বেশি থাকবে না খুব একটা মেঘ। ওভারঅল কিন্তু মেঘ অনেক ফাঁকা হয়ে যাচ্ছে, মেঘ খুব একটা থাকছে না। তবে সব জায়গাতেই যে আবার থাকবে এমনটাও নয়, দু একটা জায়গাতেই থাকবে। তো আমরা আরেকটু যদি এগিয়ে যাই, আমরা দেখছি যেটা 12 তারিখ নাগাদও মোটামুটিভাবে হালকা ফুলকা মেঘই থাকবে, মারাত্মক মেঘ থাকবে না। অর্থাৎ রোদের যে তেজ, সেই রোদের তেজ কিন্তু হয়তো অতটা পাওয়া যাবে না। এবং আমরা 17 তারিখ নাগাদ দেখলাম যে আবার একটু মেঘলা মেঘলা আবহাওয়া তৈরি হতে পারে, বিশেষ করে দক্ষিণের দিকে জেলাগুলোতে। সেটা এদিকেও রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও রয়েছে, বিশেষ করে সাউথ 24 পরগনার দিক থেকে, পূর্ব মেদিনীপুরের দিক থেকে, এবং এছাড়া খুলনা বরিশালের সাইডেও কিন্তু একই রকম অবস্থা হতে পারে। 18 তারিখ নাগাদ একটু একটু মেঘ থাকতে পারে। এবারে সবথেকে বেশি দেখার বিষয় যেটা, সেটা হচ্ছে ঠান্ডা পড়ার ব্যাপারটা। তার আগে একটু দেখে নেবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথাও কোনো রকম রয়েছে কিনা। দেখুন, আমরা যদি একটু পিছিয়ে যাই এবং একটু দেখে নিই যে দেখুন, বৃষ্টি কিন্তু কোথাও পাচ্ছি না, পুরোটাই 0-0 দেখতে পাচ্ছি আমরা। হালকা পাতলা একটু একটু বৃষ্টিপাত দু একটা জায়গাতে হয়তো থাকতে পারে, স্নোফল টাইপের, সেটা দার্জিলিং এবং কার্শিয়াংয়ের কালিম্পংয়ের দিক থেকে। বাকি অন্যান্য কিন্তু কোথাও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না, সব জায়গাতে আমরা 0-0 পাচ্ছি, একদম 0-0 লেখাও রয়েছে 0-0, আর আমরা পাচ্ছিও একদম 0-0 পাচ্ছি। আমরা পুরোটাই টেনে দেখে নিলাম। দেখুন, বাকিটাও যদি একটু এগিয়ে যাই, তাতে করে আমরা পাচ্ছি না কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সেভাবে নেই। আমরা একদম যেহেতু শীতকাল, বৃষ্টিপাতটা অনেক কম হবে, যে কারণে এই প্যারামিটারটা ইউজ করছি। তো দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাত কিন্তু খুব একটা নেই। 24 তারিখ পর্যন্ত যদি দেখি আমরা, তাতে করে দার্জিলিংয়ে টোটাল একটা বৃষ্টিপাতের পরিমাণ দেখা যাচ্ছে। 16 তারিখ থেকে 24 তারিখের মধ্যে দার্জিলিংয়ে টুকটাক বৃষ্টিপাত রয়েছেই, সেটা থাকবে। বাকি অন্যান্য কোথাও কিন্তু কোনোরকম বৃষ্টিপাত আমরা পাচ্ছি না, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। দেখুন, যেদিকে বৃষ্টি হবে সেখানে রয়েছে বৃষ্টিপাত, যেখানে হবে দেখতেই পাচ্ছেন। বৃষ্টিপাত কতটা হবে টোটাল 34.9 রয়েছে, ঠিক আছে, ভিজুয়ারাতে বৃষ্টিপাতটা যেটা হবে, অর্থাৎ 16 তারিখ থেকে 24 তারিখের মধ্যে টোটাল বৃষ্টিপাতের পরিমাণটা দেখাচ্ছে। অর্থাৎ ভারতবর্ষের দক্ষিণের দিকে কিন্তু বৃষ্টিপাতটা চলবে।
কিন্তু পশ্চিমবঙ্গের দিক দিয়ে যদি আমরা তাকাই সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেরকম দেখা যাচ্ছে। তো আমরা সবটাই দেখলাম, একটু ঠান্ডার মোডটা দেখে নেব যে শীত পড়বে কতটা। আমি বলেইছিলাম যে 12 তারিখ থেকে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো 12 তারিখ বলতে কাল বাদ পরশুই বলতে পারি। তো কালকের যদি আমরা টেম্পারেচারটা দেখি যে ভোরের দিকে টেম্পারেচার বা তাপমাত্রা কীরকম থাকবে, ভোর 5টার দিকে বা 6টার দিকে আমরা দেখছি। ভোর 6টার দিকে টেম্পারেচার যদি দেখি আমরা, দেখা যাচ্ছে 14 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 14 ডিগ্রি থেকে 15 ডিগ্রি। পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখাই, আমরা যদি পুরুলিয়ার দিকে চলে যাই, বাঁকুড়ার দিকে চলে যাই, পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের দিকে চলে যাই, সেখানে 12 থেকে 13 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এমনকি বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু 12 থেকে 13 ডিগ্রি 12 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 13 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে। 24 পরগনার দিক থেকে যদি তাকায়, সাউথ 24 পরগনাতে মোটামুটি হবে 15 ডিগ্রির মতন ঘোরাফেরা করবে, নর্থ 24 পরগনাতেও প্রায় কাছাকাছি। অর্থাৎ সমুদ্র পূর্ববর্তী এলাকার দিক থেকে 1 ডিগ্রি বেশি রয়েছে, বাকি অন্যান্য এলাকায় কিন্তু যথেষ্টই কম। উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখাই, মালদা এবং 2 দিনাজপুরের দিক থেকে সেখানে কিন্তু 11 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। বাংলাদেশের পরিস্থিতি একই রকম। আর আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিক থেকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে 15 ডিগ্রি 14 ডিগ্রি মতন সেন্টিগ্রেড তাপমাত্রা হবে কালকের জন্য ভোরের দিকে। আর বাংলাদেশেও দেখা যাচ্ছে 15 ডিগ্রি 14 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে। ত্রিপুরার দিকেও 14 ডিগ্রি 15 ডিগ্রি থাকবে। এবার আমরা যদি একটু বেলার দিকে দেখি যে 3টের দিক করে টেম্পারেচার কতটা থাকবে। 3টের দিকে টেম্পারেচার যেটা দেখা যাচ্ছে, ত্রিপুরার দিকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 24 ডিগ্রি রয়েছে, বাংলাদেশের দিকে থেকেও 23 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকছে। আর একটু উত্তরের দিকে চলে গেলে আর একটু কমে যাবে, 22 থেকে 23 ডিগ্রি। তবে এটা কালকের দিনের জন্য রয়েছে। আর যদি আমরা 12 তারিখে দেখি, 12 তারিখে কিন্তু যেটা বলেছিলাম, 12 তারিখে কিন্তু ঠান্ডাটা আর একটু জাঁকিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন 12 তারিখে ক্লিক করা মাত্রই আমরা যেটা পাচ্ছি, উত্তরবঙ্গে মালদা এবং 2 দিনাজপুরের দিক থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি, পাশাপাশি মুর্শিদাবাদ এবং বীরভূমের দিক থেকেও 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে। 2 বর্ধমানের দিক থেকে যদি তাকাই, বাঁকুড়া পুরুলিয়া সেখানেও কিন্তু 9 ডিগ্রি থেকে 10 ডিগ্রি। আমরা পুরুলিয়ার দিকে যখন তাকাচ্ছি তখন কিন্তু আমরা 9 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, যদিও ধানবাদে চলে গেছি। তো ওভারঅল পুরুলিয়াতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, কোথাও কোথাও 9 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে, দেখতে পাচ্ছেন 9ও রয়েছে। আর পাশাপাশি আমরা যদি একদম নিচের দিকে চলে আসি, অর্থাৎ 2 মেদিনীপুরের দিক থেকে, সেখানে কিন্তু 11 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এবং 2 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত এলাকাতেও কিন্তু 11 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকছে। আর বাংলাদেশেও পরিস্থিতি প্রায় একই রকম, মোটামুটিভাবে 12 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকছে। উত্তরের দিকে গেলেও 11 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 2-1টা জায়গাতে পাওয়া যাচ্ছে। ত্রিপুরার দিকে 13 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি আমরা। চট্টগ্রামের দিকে যদি তাকাই, সেখানে 14 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি। ওভারঅল কিন্তু বলা যেতে পারে 12 তারিখ থেকে একটা জাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা মারাত্মক সম্ভাবনা তৈরি হচ্ছে। সমুদ্রের টেম্পারেচার 24 ডিগ্রি থেকে 25 ডিগ্রি রয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু এই মুহূর্তে কোনো রকম নিম্নচাপ আসার সেভাবে সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে এটা আমরা বেলা করে দেখবো, একটু বেলা করে যদি দেখি তখন বোঝা যাবে। 2টোর দিক করে বা 3টের দিক করে যদি টেম্পারেচারটা একটু দেখে নিই, তাতে করে দেখা যাচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে, 1টা PM রয়েছে। হ্যাঁ, তো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে। স্বাভাবিকভাবে নিম্নচাপ আসার কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে। আর আমরা যদি স্থলভাগের টেম্পারেচার দেখি, সেখানেও কিন্তু পাচ্ছি যেটা 24 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করবে। অর্থাৎ মারাত্মক যে গরমের ব্যাপারটা সেটা কিন্তু থাকছেই না একেবারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও কিন্তু যে গরম লাগবে এমনটাও কিন্তু নয়। অর্থাৎ 25 তারিখের পর 12 তারিখের পর থেকে কিন্তু টেম্পারেচার আরও ফল করবে। স্বাভাবিকভাবেই কিন্তু বলা যেতে পারে যে ঠান্ডাটা আর একটু জোরদার পড়তে চলেছে। আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে একটু দেখা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর তাদের রিপোর্টে কি বলছে দেখুন। 10-12-2024 ইভিনিংয়ের রিপোর্ট আমরা আসছি। ইভিনিংয়ের রিপোর্ট অনুসারে যেটা পাওয়া যাচ্ছে, প্রথমেই দেখাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের রিপোর্ট। উত্তরবঙ্গের রিপোর্টে সব জায়গাতেই আমরা পাচ্ছি যেটা একদম 16 তারিখ পর্যন্ত, 16-12-2024 তারিখ পর্যন্ত পুরোপুরি শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে। 2-1টা জায়গাতে একটু স্নোফল বা কুয়াশা থাকবে, এছাড়া কিন্তু কিছু নেই। আর সতর্কতার দিকে যদি তাকায়, সেখানেও কিন্তু রয়েছে যেটা কুয়াশার সতর্কতা রয়েছে কম বেশি প্রায় সব জেলাতেই। বাকি কিন্তু কোনো রকম সতর্কতা দেওয়া নেই এই মুহূর্তে। এবার আমরা তাকাবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের রিপোর্টের দিকে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের রিপোর্টের দিকে যদি তাকাই, 10-12-2024 ইভিনিং অর্থাৎ সান্ধ্যকালীন রিপোর্ট অনুসারে আমরা যেটা পাচ্ছি, একেবারে 16-12-2024 তারিখ পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই কিন্তু একেবারে শুষ্ক শুকনো আবহাওয়া থাকবে। কোথাও সেভাবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পুরুলিয়াতে, বাঁকুড়াতে একটু এই কুয়াশা পড়বে সেরকম কথা বলা রয়েছে। পাশাপাশি পশ্চিম বর্ধমানেও রয়েছে, পূর্ব বর্ধমান, বীরভূমে এই সমস্ত এলাকার দিক থেকে, মুর্শিদাবাদের দিক থেকেও এবং নদিয়ার দিক থেকেও কম বেশি একটু কুয়াশা থাকবে সেরকম কথা বলা রয়েছে। সতর্কতার দিকে যদি তাকাই আমরা, সতর্কতা কিন্তু সেভাবে কোথাও নেই, একেবারে পুরো নীল রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জায়গাগুলোতে আজকের জন্য কুয়াশার সতর্কতা রয়েছে।
এছাড়া কিন্তু আর কোনো রকম সতর্কতা নেই। সুতরাং বোঝা যাচ্ছে একেবারে শুষ্ক শুকনো আবহাওয়ার মধ্যেই কিন্তু আমরা প্রবেশ করে গেছি, আর সেরকম কিচ্ছু নেই, আপাতত বৃষ্টিপাতও নেই। তো যাই বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।